আমাদের টিকটক ভিডিও কেন ভাইরাল হয় না, কিসের জন্য ভাইরাল হয় না আমরা কিন্তু অনেকে জানি না। একের পর এক আমরা পোস্ট ভিডিও আপলোড করে থাকি, তারপরে কিন্তু আমাদের টিকটক পোস্ট ভিডিও ভিডিও ভাইরাল হয় না। কিসের জন্য ভাইরাল হয় না? ভাইরাল হওয়ার জন্য টিকটকে কিছু সেটিংসগুলো রয়েছে। এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই অফ করা থাকলে অন করতে হবে এবং অন করা থাকলে অবশ্যই আপনাকে অফ করতে হবে। যদি আপনি এই সেটিংসগুলো যদি না করেন তাহলে কখনোই আপনার টিকটক ভিডিও পোস্ট কখনোই ভাইরাল হবে না। জি, কিভাবে আপনারা এই টিকটকে এই অল সেটিংস আপনারা সম্পূর্ণ সেটিংস চালু করবেন, অফ করা থাকলে চালু করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। সো তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে আপনাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। আর টিকটক ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে সর্বপ্রথম যে আপনার যে টিকটক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, সবসময় ব্যবহার করতে হবে। দেখেন, ইতিমধ্যে কিন্তু আমার এই যে ফেসবুক প্রোফাইলটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি কিছুদিন আগে ক্রিয়েট করছি। তা থাকা সত্ত্বেও দেন আমার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু এই টিকটক আইডিয়াদের মধ্যে জমা হয়েছে। আর দেখেন, এই অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আমার অনেক ফলোয়ার জমা হয়ে গেছে। আমি কিছুদিন মাত্র কাজ করছি। তো তাহলে কিভাবে আপনারা টিকটক সম্পূর্ণ সেটিংস গুলো চালু করবেন, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন। সম্পূর্ণ সেটিংস চালু করার জন্য আপনাদের যে উপরে 3 লাইন আইকন রয়েছে, আপনারা এই 3 লাইন আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একদম নিচে সেটিংস এন্ড প্রাইভেসি, আপনারা এই সেটিংস এন্ড প্রাইভেসিতে এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু টিকটকের যাবতীয় সম্পূর্ণ সেটিংস কিন্তু রয়ে থাকে। আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার একটু উপরে থাকবেন। এখানে একটা সেটিংস শো করতেছে, দেখতে পারতেছেন, প্রাইভেসি বলে একটা সেটিংস শো করতেছে। এখানে কিন্তু সম্পূর্ণ সেটিংস রয়েছে আমাদের অজানা। আপনারা এই প্রাইভেসিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার। জি, এটার কাজটা কি আমি এখানে প্রবেশ করি। এটা কাজটা হলো, যেমন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে টিকটক অ্যাপসটা ওপেন করছেন, আপনি যদি এই টিক মার্কটা যদি বন্ধ করে রাখেন, আপনার যে নাম্বারগুলো রয়েছে যারা আপনার সাথে কানেক্ট রয়েছে তারা কিন্তু আপনার টিকটক অ্যাপ্লিকেশনে তারা কানেক্ট হতে পারবে না। যদি আপনারা এই যে টিক মার্কটা চালু করে দেন, আপনার মোবাইল নাম্বারে যারা কানেক্ট রয়েছে তারা কিন্তু আপনার সরাসরি কিন্তু তারা নোটিফিকেশন পাবে আপনার যে একটা টিকটক অ্যাপস রয়েছে এবং আইডি রয়েছে। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রেন্ড। জি, এখানে যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি অফ করা থাকে অবশ্যই অন করে দিবেন। এই টিক মার্কটার কাজটা কি, আপনি এই যদি আপনার এই নাম্বার দিয়ে যদি ফেসবুকে একটা আইডি যদি ওপেন করে থাকেন এই টিকটকের নাম্বার দিয়া, আপনার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু টিক মার্কটা চালু করে রাখলে কিন্তু আপনার যে ফেসবুকে যে ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে এবং তাদের সামনে কিন্তু আপনার যে টিকটক আইডি রয়েছে সেটা কিন্তু সাজেস্ট করবে। সহজে কিন্তু আপনাকে অনেকে ফলো করতে পারবে এবং আপনার আইডিতে ঢুকতে পারবে। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে, যেমন কমেন্ট। এটার কাজটা কি, যেমন আমি এখানে প্রবেশ করি। এটার কাজটা হলো আপনি যে তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ কমেন্ট ফ্রম। এটার কাজটা হলো আপনারা, আমি এখানে প্রবেশ করি। এটা কাজটা হলো, যেমন আপনি যে টিকটকে পোস্টগুলো এবং ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোতে কারা কমেন্ট করতে পারবে। আপনি যদি এখান থেকে যদি নিচেটা সিলেক্ট করে রাখেন, আপনারা যারা আপনার টিকটক আইডিতে যারা ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে। আর উপরেরটা রয়েছে আপনারা এভরিওয়ান, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আপনি যদি এই টিক মার্কটা যদি উপরেটা চালু করে রাখেন এভরিওয়ানেরটা, আপনাকে কিন্তু সবাই কিন্তু কমেন্ট করতে পারবে এবং ফ্রেন্ড বলেন
ফলোয়ার বলেন অথবা নন ফলোয়ার বলেন, সবাই কিন্তু আপনার পোস্টে এবং ভিডিওতে কিন্তু সবাই কিন্তু কমেন্ট করতে পারবে। সো অবশ্যই আপনারা এখান থেকে এভরিওয়ানে এখানে সিলেক্ট করে রাখবেন। তারপর আপনারা একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে, ডাউনলোড বলে একটা অপশন শো করতেছে। ডাউনলোডের কাজটা কি, আমি এখানে প্রবেশ করি। এই ডাউনলোডের কাজটা হলো, আপনার একটা ভিডিও পছন্দ হয়েছে অন্যদের কাছে, আপনি যদি টিক মার্কটা যদি বন্ধ করে রাখেন তাহলে দেখবেন আপনার টিকটক ভিডিওগুলা কেউ ডাউনলোড করতে পারবে না। এটার কাজটা হলো এইটা। যদি আপনার একটা ভিডিও ভালো করে একটা ভিডিও তৈরি করে ছাড়েন, পোস্টগুলো ছাড়েন, যদি এই ভিডিওগুলো যদি ডাউনলোড যদি না হয় তাহলে এক্সটার্মিনাল যে ভিউটা বলে সেটা কিভাবে আসবে। অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড অপশন থেকে এখানে টিক মার্কটা এখানে চালু করে রাখবেন, দেখবেন আপনাদের ভিডিও কিন্তু আগের চেয়ে এখন কিন্তু আর বেশি পরিমাণে ডাউনলোড হবে। আপনারা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে ফলোইং লিস্ট। এটা কাজটা কি, আমি এখানে প্রবেশ করি। এটা কাজটা হলো, যেমন আপনি যাকে ফলো করছেন, আপনি যাকে ফলো করছেন আপনার আইডিতে কেউ একটা প্রবেশ করলো, প্রবেশ করার পরবর্তীতে আপনি যাকে ফলো করছেন যদি আপনি এভরিওয়ানে এখানে সিলেক্ট করে রাখেন, তাই কিন্তু সবাই কিন্তু দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করছেন, কাকে কাকে আপনি ফলো করছেন। আর যদি আপনারা যদি এখান থেকে যদি অনলি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি কাকে ফলো করছেন কেউ কিন্তু দেখতে পারবে না আপনার ছাড়া। অবশ্যই আপনারা, আমি মনে করি আপনারা এখান থেকে নিচের যেটা রয়েছে অনলি, এখান থেকে আপনারা অবশ্যই এই টিক মার্কটা এখান থেকে অনলি চালু করে রাখবেন। তাহলে দেখবেন আপনি যাকে ফলো করছেন আপনার ফ্রেন্ড ফলোয়াররা কিন্তু তাকে দেখতে পারবে না। এটা কাজটা হলো এটা। আপনি একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে আবারও লাইক ভিডিও। এটা কাজটা কি, আমি এখানে প্রবেশ করি। এটা কাজটা হলো, যেমন আপনি পুরোনো ভিডিওগুলা যাদের সাথে যার ভিডিওগুলা দেখছেন টিকটকে ওয়াচিং করছেন, আপনি যদি এই উপরেটা যদি চালু করে রাখেন আপনার আইডিতে ঢোকার পরে কিন্তু দেখতে পারবে আপনি কাকে কাকে লাইক করছেন, কাকে পছন্দ করেন, কার ভিডিওগুলো দেখেন। আপনি যদি এভরিওয়ান চালু করে রাখেন তাহলে কিন্তু সবাই কিন্তু আপনার দেখতে পারবে যে আপনি কাকে কাকে কার ভিডিওগুলো দেখছেন, দেখতে পারবে। আমি মনে করি আপনারা অবশ্যই এখান থেকে অনলি সিলেক্ট করে রাখবেন, কারণ আমার পার্সোনাল জিনিস কেউ দেখুক, আমি কার ভিডিওগুলো পছন্দ করি দেখুক, এটা আমি চাই না। তো এই ছিল বেশ কিছু অপশন। আপনারা অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনে এই সেটিংসগুলো চালু করে রাখবেন, দেখবেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউজ হবে এবং লাইক হবে এবং ভাইরাল হবে। ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।